আপনারা যদি ক্ষমতায় আসেন তবে কি ১৬ই ডিসেম্বর হবে? অ্যাডভোকেট শিশির মনির। আচ্ছা বলেন তো, এই প্রশ্নটার হবে কি হবে না এটার উত্তর যদি সঠিকভাবে জানতে হয় তাহলে আগে আমাদেরকে ক্ষমতায় আনেন, জনগণ আমাদেরকে ক্ষমতায় আনুক, এই আইনে দেখেন আমরা করি কি করি না। অ্যাডভোকেট এটার শিশির সঠিক উত্তর কি হবে? Advocacy- ধরেন আপনি ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিল। ওকে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার পরে প্রথম ১৬ই ডিসেম্বর হবে ২০২৬ সালে ১৬ই রাইট রাইট আমরা ক্ষমতা গ্রহণ করলাম, ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার হলেন, ক্যাবিনেট ফর্ম করলাম, জোটবদ্ধ ভাবেই করি আর একক ভাবেই করি, কিছু একটা করলাম এবং দেখবেন সেই ১৬ই ডিসেম্বর আমরা সেটা পালন করি কি করি না, আন্দালিব ভাই প্রশ্নের উত্তর সেদিন পেয়ে যাবেন। তো এখন আমাদেরকে ক্ষমতা আনেন, মানে আপনারা সেই জন্য আমার কিন্তু অনেস্ট কোয়েরি ছিল যে জামায়াতে ইসলামী কনভিন্স কিনা যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস না। তো উনি বললেন যে অবশ্যই 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 পালন করবেন। রাইট, অবশ্যই করবে। হ্যাঁ, কিন্তু সরকারের মধ্যে জামায়াতে ইসলামের মধ্যে যে ঝামেলা নাই সেই ঝামেলা আমি সরকারের মধ্যে দেখি। এটা ইন্টারেস্টিং কিন্তু দেখি, এটাই তো আপত্তিকর এবং হতাশাজনক। তাদের জাতীয় পার্টির প্রধান নেতা জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একটি কথা বলেছেন। তার কথার কিছু অংশ আমি শুনেছি, সেই অংশের মধ্যে তিনি একটি প্রশ্ন করেছেন। আমি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর প্রশ্নটি আপনাকে করতে চাই। সেটি হচ্ছে, আপনারা যদি ক্ষমতায় আসেন তবে কি ১৬ই ডিসেম্বর হবে? অ্যাডভোকেট শিশির মনির। আচ্ছা বলেন তো, এই প্রশ্নটার হবে কি হবে না এটার উত্তর যদি সঠিকভাবে জানতে হয় তাহলে আগে আমাদেরকে ক্ষমতায় আনেন, জনগণ আমাদেরকে ক্ষমতায় আনুক, আইনে দেখেন আমরা করি কি করি না। এটার সঠিক উত্তর কি হবে? ধরেন আপনি ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিল। ওকে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার পরে প্রথম ১৬ই ডিসেম্বর হবে ২০২৬ সালে ১৬ই। রাইট রাইট আমরা ক্ষমতা গ্রহণ করলাম, ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের প্রাইম মিনিস্টার হলেন, ক্যাবিনেট ফর্ম করলাম, জোটবদ্ধ ভাবেই করি আর একক ভাবেই করি, কিছু একটা করলাম এবং দেখবেন সেই ১৬ই ডিসেম্বর আমরা সেটা পালন করি কি করি না, আন্দালিব ভাই প্রশ্নের উত্তর সেদিন পেয়ে যাবেন। তো এখন আমাদেরকে ক্ষমতা আনেন, মানে আপনারা নির্বাচিত হওয়ার আগে অ্যাডভোকেট শিশির মনির আমরা এটা জানতে পারবো না আপনারা এটা পালন করবেন কি করবেন না। উনি তো জিজ্ঞাসা করছেন, উনি জানতে চাইতেছেন আপনারা করবেন কিনা, ১৬ ডিসেম্বর হবে কিনা। নিশ্চয়ই, কেন নয়, কিন্তু একটা জিনিস দেখি যে ওনার মধ্যে যে আশঙ্কাটা তৈরি হয়েছে, এই আশঙ্কাটা তো আপনি অ্যাসার্টেন করতে পারবেন। কিছু থেকে অ্যাজাম্পশন আর কিছু থেকে সার্টেন। উনি একটা সুনির্দিষ্ট কথা বলেছেন যে ১৬ই ডিসেম্বর হবে না। না হবে না, এটা তো হবে নাটা শুনি নাই ভাই, আমি হবে নাটা শুনি নাই। আমি শুনেছি উনি আপনাদের প্রশ্ন করেছেন যে আপনারা নির্বাচনের আগে এটি বলেন যে আপনারা নির্বাচিত হলে সরকারে গেলে ১৬ই ডিসেম্বর হবে কিনা। আমি এরকমই শুনছি। আই মে বি রং, ইদানিং অনেক বিষয় আমি অনেক ভুল হচ্ছে, কিন্তু আমি এইটাই শুনছি। তাকে আন্দালিব রহমান, আমি বলছি যে এই যে একটা ধরেন একটা আশঙ্কা, তাই না, আশঙ্কা ওনার পক্ষ থেকে আমি যদি বলি যে উনি একটা আশঙ্কা প্রকাশ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন কোন ভ্যাগ বিষয়ে না, আশঙ্কা প্রকাশ করছেন উনি একটা সুনির্দিষ্ট দিন তারিখকে কেন্দ্র করে, সুনির্দিষ্ট একটা উদযাপনকে কেন্দ্র করে, তাহলে তার মেজারেবল। রাইট মেজারেবল আমরা অনেক সময় গ্যাস করে কথা বলি, অ্যানালাইসিস করি, যেগুলো মেজারেবল থাকে না, যেগুলো ইন্ডিকেটর থাকে না, স্পষ্ট ইন্ডিকেটর থাকে না। আমার ভাই আন্দালিব রহমান পার্থ অত্যন্ত জ্ঞানী লোক, স্মার্ট লোক, যিনি যে আশঙ্কাটা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা কিন্তু মেজারেবল, অ্যাচিভেবল, সুনির্দিষ্ট ভাবে হ্যাঁ অথবা না উত্তর দেওয়া যাবে। কবে উত্তর দেওয়া যাবে? ১২ই ফেব্রুয়ারিতে আমরা ইলেক্টেড হব, ধরেন ২৫ অ্যাডভোকেট শিশির মনির, এটা কিন্তু আপনি অতি চমৎকার। আপনি যেহেতু আপিল বিভাগের আইনজীবী এবং আপনার আসলে আইনজীবী হিসাবে আপনি প্রথিতযশা, আপনার কথা খুবই চমৎকার। কিন্তু ঘটনা হইতেছে কি, এটা হ্যাঁ নাতে উত্তর দেওয়া যাবে, আমার টাইমিংটা নিয়ে একটু খটকা লাগতেছে। মানে আপনি এটা ইলেকশনের আগে হ্যাঁ না এত স্পষ্ট করে আপনি এটা বলতে পারবেন না তাইলে? না, ওটা না, আমি বলছি উনি যে আশঙ্কা প্রকাশ করেছেন এই আশঙ্কাটা আমরা করছি কি করছি না এটা মেজারেবল। ওকে, ও আচ্ছা, মানে আর সেকেন্ড প্রশ্ন হলো অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব। আর ওনার আশঙ্কার প্রশ্নের উত্তরটা উনি জানতে চাইলে
আমাদেরকে ক্ষমতায় আনতে হবে, তারপরে 16 ডিসেম্বর আমার মনে হয় যে এইবার আমার প্রশ্ন উত্তর আমি পুরোপুরি পাইছি, যে অ্যাডভোকেট শিশির মনির বলতেছেন যে অবশ্যই 16 ডিসেম্বর পালন করবেন, অবশ্যই 16 ডিসেম্বর পালন করবেন, তিনি 3 বার করে বলেছেন। তবে তার আশঙ্কার জায়গা থেকে যিনি ব্যারিস্টার পার্থকে তিনি আহ্বান জানাচ্ছেন যে যদি নির্বাচিত হয় জামাতে ইসলামী, তখন সেটি তো মেজারেবল, সেটি দেখা যাবে। পরিষ্কার উত্তর। আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এটা ঠিক যে আন্দালিব রহমান পার্থকে আমি আজকে শুনেছি, এটা উনি বলছেন যে আপনারা আসলে কি এটা হবে কিনা, পাশাপাশি আরো 2-3টা জিনিস তিনি 16 ডিসেম্বর হবে কিনা, গায়ে হলুদের অনুষ্ঠান হবে কিনা, আমরা যেগুলি সোশ্যাল নর্মস হিসেবে আমরা যেগুলি মেনে আসছি, আমাদের মেয়েদেরকে যেরকম আমরা দেখে আসছি সেরকম তারা করতে পারবে কিনা, এই ব্যাপারগুলি জামাত ইসলামের পরিষ্কার করতে হবে। অ্যাডভোকেট শিশির মনির কিছুটা পরিষ্কার আসলে করলেন, অবশ্যই 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 বলে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে জামাত ইসলামী আসলে ক্ষমতায় আসলে 16 ডিসেম্বর হবে কিনা। প্রশ্নটার মধ্যে আমি একটু লেজ লাগাতে চাই, কেউ ক্ষমতায় আসলে 16 ডিসেম্বর হবে না এরকম কোন আশঙ্কা আপনার মনে আসে কিনা কামাল ভাই? বেশ, দিয়ে শুরু করি। জি। আশঙ্কা না থাকাই উচিত ছিল, কারণ আমাদের ইতিহাসে কতগুলি একদম প্রতিষ্ঠিত সত্য আছে যেগুলো এটা হবে, এটাই স্বতঃসিদ্ধ, এটাই স্বাভাবিক ছিল, কিন্তু সেই স্বাভাবিকতা কিন্তু এখন আর নেই কেন সেটা আমি বলি। যেমন ধরেন, এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসলো, এই অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে তারা একটা 16 ডিসেম্বর পেয়েছিল। পেয়ে তারা প্রথমে কি বললো যে জাতীয় প্যারেডটা আর হবে না, প্যারেড স্কোয়ারে যেটা কুচকাওয়াজ হয় এটা হবে না। কেন হবে না? কেন হবে না? আচ্ছা, এটা হলে কি দেশের বিরাট কোনো পরিবর্তন হয়ে যায়, অর্থনীতির উন্নয়ন হয়ে যায়, মানুষের রোগ শোক ভালো হয়ে যায়? সেরকম তো কিছু হয় না। কিন্তু এটার কি কোনো প্রয়োজনীয়তা নেই? দেশে যারা সাধারণ মানুষ আছে, ছোট ছোট শিশু কিশোর আছে, আমার তো মনে আছে আমি যখন ছোটবেলা, আমি কিন্তু আমার জন্ম কিন্তু পাকিস্তান আমলে যখন স্কুলে একদম ছোট ছিলাম যখন আর কি, তখন ওই যে ওদের যে 14 আগস্টে যে আপনার স্বাধীনতা দিবস হতো, আমাদের সকালবেলা আমার মা সাজায় গুজে স্কুলে পাঠাইতো, যাই ওখানে আমরা দেখতাম যে লাল নীল সবুজ দিয়া ফ্ল্যাগ উড়ানো হতো, আমরা কিন্তু এটা এনজয় করতাম। যখন বাংলাদেশ স্বাধীন হলো, আমরা কিন্তু 26শে মার্চে ওটা করছি, তখন আমি স্কুলেই পড়ি, আমি তখন এগুলি দেখেছি। তো এখন বিষয়টা হলো কি, এগুলি কিন্তু একটা সামাজিক একটা প্রভাব আছে, তারা গতবার করেনি, ঠিক আছে, ভাবলাম প্রথম আসছে করেনি, অর্থনৈতিক ভাবে তারা অনেক কিছু এই চিন্তা ভাবনা করতেছে, খরচ বাড়াবে কেন, করে নাই, ভালো কথা। কিন্তু খরচ যে কেমন বাড়াইছে না কমাইছে এটা তো গত এক বছর আমাদের দেখা। 26শে মার্চ তো করছে, আমি 26শে মার্চ আলোচনা করেছি না, আমি 16 ডিসেম্বর আলোচনা করেছি। এইটা কি এরকম যে এক বছর রাষ্ট্র একটা বড় করে আরেকটা অত বড় করে না, ওরকম কি কোনো? ঠিক না, এটা আমরা কখনোই দেখি নাই। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, জাতীয় পার্টি আসছে, আবার আওয়ামী লীগ আসছে, আবার বিএনপি, সবাই আসছে, প্রতিবারই এটা হয়েছে। এখন তাহলে কি এইটাই হলো? দেখেন, একটা কিন্তু ধারণা কিন্তু অনেকের মধ্যে প্রচারণা আমি দেখি, অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে। যেমন আমি দেখলাম ওই দিন যে 16 ডিসেম্বর নাকি বিজয় দিবসই না, এটাও কেউ বলছে। এখন যারা এই ধরনের কথা বলছে তাদেরই কি প্রভাবে এটা হচ্ছে না? হতে পারে। অনেকে বলছে যে 16 ডিসেম্বর আসলে আমাদের বিজয় হয় নাই, ওই দিন তো পাকিস্তান আর্মি তো আমাদের কাছে সারেন্ডার করে নাই, অতএব বিজয় দিবসটা এটা ইন্ডিয়ানদের বিজয় দিবস, বাংলায় লিঙ্ক না, এটা বলছে অনেকে। তো এখন এগুলো নিয়ে আমি বাহাস করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা তো প্রশ্ন না। প্রশ্নটা হলো কি, সরকার কি করছে? সরকার কিন্তু এবছরও পালন করছে না, এবং কেন করছে না তার কোনো ব্যাখ্যাও কিন্তু সরকার দিচ্ছে। সরকার মনে অত বেশি কনভিন্স না যে 16 ডিসেম্বরে আসলে বিজয় দিবস হিসেবে পালন করা উচিত, এরকম মনে হইতেছে। কারণ যেহেতু তর্কটা আছে, মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে কেউ তর্ক চলছে। বলি দেখেন, যে এটা সরকার আছে ক্ষমতায়, তারা কনভিন্স না, রাইট। এখন যদি সরকার কনভিন্স না হয়, তো যে কোনো পলিটিক্যাল পার্টিও কনভিন্স না হতে পারে, রাইট। সেই জন্য আমার কিন্তু অনেস্ট কোয়েরি ছিল যে জামায়াতে ইসলামী কনভিন্স কিনা যে 16 ডিসেম্বর বিজয় দিবস না। তো উনি বললেন যে অবশ্যই পালন করবেন, রাইট। অবশ্যই করবে, হ্যাঁ। কিন্তু সরকারের মধ্যে জামায়াতে ইসলামের মধ্যে যে ঝামেলা নাই, সেই ঝামেলা আমি সরকারের মধ্যে দেখি, এটা ইন্টারেস্টিং। কিন্তু দেখি, এটাই তো আপত্তিকর এবং হতাশাজনক। এই সরকার যে আসলে ওই সরকার যে একটা কথা বলছে না, রিসেট বাটন টিপা দিছে, এখন রিসেট বাটন টিপছেন, এখন কোথেকে আবার শুরু হবে? এখন ওনারা কি 47 থেকে শুরু করতে চান, নাকি আরো আগে থেকে, নাকি পলাশী যুদ্ধ থেকে শুরু করতে চান? এটা যেন বুঝতে পারছেন।